প্রিয় স্টুডেন্টরা, আজকে আমাদের টপিকসটা হচ্ছে ডিটারমিনার। তোমরা আমার পিছনে বোর্ড দেখতে পাচ্ছ ডিটারমিনার। আমাদের লাস্ট ক্লাসটা এমনটা ছিল, সেটা হচ্ছে যে এই ফার্স্ট অফ স্পিচ এবং ফাংশনস অফ এ নাউন নিয়ে। ফার্স্ট অফ স্পিচে আমাদের অনেক ভুল ভুল ছিল, বা আমরা জানা সত্ত্বেও অনেক কিছু ভুল শিখছি। আর ভুলগুলোকে সমাধান করার জন্য ওই ক্লাসটা ছিল আমাদের। এর পরবর্তী একটা ক্লাস ছিল, সেটা হচ্ছে ফাংশনস অফ এ নাউন। নাউনের ফাংশন বা নাউনের কাজ, নাউনের কাজ কি, অথবা আমরা একটা সেন্টেন্সের মধ্যে কোন কোন জায়গায় নাউনটা খুঁজে পাবো, অথবা যখন আমরা একটা সেন্টেন্স ক্রিয়েট করবো তখন কোন কোন জায়গায় নাউনটাকে অ্যাপ্লাই করবো, ইউজ করবো, সেটা নিয়ে আজকে আমাদের হচ্ছে ডিটারমিনার। আমরা ওইগুলো সলভ করার সময় আমরা কিছু সূত্র দেখছিলাম। সেগুলো হচ্ছে এমনটাই যে আর্টিকেল প্লাস নাউন, আর্টিকেল প্লাস অ্যাডজেক্টিভ প্লাস নাউন, আর্টিকেল প্লাস প্রথমটা ছিল আর্টিকেল প্লাস নাউন, দ্বিতীয় ছিল আর্টিকেল প্লাস অ্যাডজেক্টিভ প্লাস নাউন, অ্যান্ড তৃতীয়টা ছিল আর্টিকেল প্লাস অ্যাডভার্ব প্লাস অ্যাডজেক্টিভ প্লাস নাউন। আর্টিকেলগুলো কী কী? এ অ্যান্ড দ্যকে আর্টিকেল বলে। এখন আমরা দেখছি যে কিছু পজিটিভ প্রনাউন দেখছিলাম, যেমন মাই দেখছিলাম আমরা, তারপরে ইউর্স, হিজ, হার, দেয়ার, আওয়ার, এগুলো আমরা দেখছিলাম। এগুলো দিয়ে এই যে পজিটিভ প্রনাউনগুলো, এগুলোর পরে যদি একটা শব্দ হয় সেটা নাউন হয়, দুটা শব্দ হলে প্রথমটা অ্যাডজেক্টিভ অর্থ নাউন, তিনটা শব্দ হলে অ্যাডভার্ব অর্থ নাউন। তাহলে এভাবে অনেক সূত্র আছে। এই সূত্রগুলোকে আমরা একসাথ করে আমরা বলতে পারি যে, আর এই যে সূত্রগুলো আছে এই বিষয়গুলো সবগুলোকে একসাথে ডিটারমিনার বলে। সো আমরা এই সূত্রটাকে ইন্ডিভিজুয়ালি না শিখে, যে আর্টিকেল প্লাসের প্লাস নাউন, ফার্স্ট প্লাস নাউন, ইন্ডিভিজুয়ালি না শিখে আমরা এগুলোকে একসাথে একটা সূত্রে নিয়ে আসতে পারি। আর সেই সূত্রটাই হচ্ছে আজকে ডিটারমিনার। যেমন আমরা বোর্ডে দেখতে পাচ্ছি, প্রথম সূত্র হচ্ছে ডিটারমিনার প্লাস নাউন। ডিটারমিনার যদি একটা শব্দ সেটা নাউন হবে। ডিটারমিনার প্লাস অ্যাডজেক্টিভ প্লাস নাউন। ডিটারমিনার দুইটা শব্দ, প্রথমটা অ্যাডজেক্টিভ পরটা নাউন। ডিটারমিনার তিনটা শব্দ হয়, প্রথমটা হচ্ছে অ্যাডভার্ব, ফর অ্যাডজেক্টিভ অ্যান্ড দ্য নাউন। এখন বিষয় হচ্ছে ডিটারমিনারটা কি, হোয়াট ইজ ডিটারমিনার, আর আমরা কোন কোন শব্দগুলো ডিটারমিনার অন্তর্ভুক্ত, ইনক্লুডিং ডিটারমিনার হুইচ ওয়ার্ড, আমরা সেগুলো জানবো। আর এই জন্য আজকে আমাদের স্পেশাল যে ক্লাস ডিটারমিনার উপরে নিয়ে। আমি চ্যালেঞ্জ করে বলছি, তোমরা যদি আজকে ক্লাসটা মনোযোগ দিয়ে শেষ করতে পারো, তোমাদের ডিটারমিনার নিয়ে লাইফে পড়তে হবে না। তুমি ক্লাস 6-এ পড়ো, 7-এ পড়ো, 9-এ পড়ো, কলেজে পড়ো, ইউনিভার্সিটি পড়ো, যেখানেই পড়ো, ডাজন্ট ম্যাটার, দ্য ম্যাটার অফ ফ্যাক্ট আজকে আমরা ডিটারমিনার শিখবো। আর এই ডিটারমিনার এমনভাবে শিখবো আমাদের যেন লাইফে সেকেন্ড টাইম ডিটারমিনার শিখতে চায় না হয়। আমরা আসি, ফার্স্ট অফ অল হোয়াট ইজ ডিটারমিনার, ডিটারমিনারটা কি? আমরা বোর্ডে আসি, দেখো, a determiner is a word that introduce a noun. A determiner is a word that introduce of a noun. The first definition of determiner, আমরা এটাকে ভেঙে দেখি বা অর্থ করে দেখি। একটা ডিটারমিনার ইজ হয় এ ওয়ার্ড, একটি শব্দ। ডিটারমিনার হচ্ছে একটি শব্দ দ্যাট, যাহা ইন্ট্রোডিউস, পরিচয় করে দেয়। তার মানে বুঝতে পারলাম যে ডিটারমিনার একটা শব্দ যা পরিচয় করে দেয়। কাকে পরিচয় করে দেয়? এ নাউন। ইন্ট্রোডিউস এ নাউন, যে একটা নাউনকে পরিচয় করে দেয়। একটা সেন্টেন্সের মধ্যে নাউনকে কে পরিচয় করে? সে ডিটারমিনার। ডিটারমিনার তোমাকে নির্দেশ করবে দিস ইজ নাউন। তাহলে আমরা ডিটারমিনারের সংজ্ঞাতে পাইলাম যে ডিটারমিনার একটা শব্দ যাহা নাউনকে পরিচয় করে দেয়। আমরা ডিটারমিনার একটা ডেফিনেশন দেখি, সেটা হচ্ছে ডিটারমিনার্স আর ইউজ টু ক্ল্যারিফাই হোয়াট এ নাউন রিফার্স টু। ডিটারমিনার ব্যবহার করা হয়, ডিটারমিনারকে ইউজড ব্যবহার করা হয় কখন, কিসের জন্য? ক্লিয়ারিফাই হোয়াট এ নাউন রিফার্স টু। এটা একটা নাউনকে বোঝার জন্য বা নির্দেশ করার জন্য ডিটারমিনারটাকে ব্যবহার করা হয়। কিন্তু আমরা একটা সংজ্ঞা দেখি, দে আর অলওয়েজ প্লেসড বিফোর দ্য
নাউন ইন এ সেন্টেন্স। খেয়াল করো, দে আর প্লেস, এখানে দেটাকে, যেটা হচ্ছে ডিটারমিনার, দেটাকে, যেটা হচ্ছে কি ডিটারমিনার, তাই না? আর একটা জিনিস আমরা শিখি, আমরা জানি যে দেটা মানুষের ক্ষেত্রে ইউজ হয়, এটা বল। হ্যাঁ, আমরা যদি কোনো মেল পার্সনের প্রনাউন করি সেটা হি হয়, অ্যান্ড ফিমেল যদি প্রনাউন করি সেটা শি হয়, অ্যান্ড আদার্স যে পৃথিবীতে যা কিছু আছে মেল অ্যান্ড ফিমেল, উইদাউট মেল অ্যান্ড ফিমেল এইট হয়। একটা চমৎকার একটা বিষয় হচ্ছে ঠিক সবগুলোরই এগুলো সিঙ্গুলারের ক্ষেত্রে, আর সবগুলোর ফুরাল একটা, সেটা হচ্ছে দে। সিঙ্গুলার ক্ষেত্রে সি আছে, সি আছে, ইট আছে, বাট পুরালের ক্ষেত্রে সে হচ্ছে শুধু একটাই পুরাল, সেটা হচ্ছে দে। সেটা মানুষ হোক, সেটা পুরুষ হোক, আর মহিলা হোক, বা অন্যান্য বস্তু হোক, কোনো প্রাণী হোক, যাই হোক, ওদের পুরাল একটা, সেটা হচ্ছে দে। সো এই দে দ্বারা ডিটারমিনারকে মিন করে, দে দ্বারা ডিটারমিনারকে মিন করে। দে আর অলওয়েজ প্লেসড, তারা সবসময় বসে, বিফোর পূর্বে, তার পূর্বে দ্য নাউন, নাউনের পূর্বে ইন এ সেন্টেন্স। আমরা বুঝতে পারলাম যে ডিটারমিনার সবসময় বসে কিসের পূর্বে, বিফোর দ্য নাউন, নাউনের পূর্বে, ইন এ সেন্টেন্সে, একটা বাক্যের মধ্যে ডিটারমিনার নাউনের পূর্বে বসে, বসার পর নাউনটা কি করে আইডেন্টিফাই করে। লাস্ট যেটা আমরা দেখি সেটা হচ্ছে determiner is the most powerful and take weak step by step. Last definitionটা সেটা হচ্ছে determiner is more powerful, determinerটা হচ্ছে সবচেয়ে শক্তিশালী, and take weak step by step, and take weak, এবং সেটা কি করে দুর্বলটাকে নেয়, determiner সবসময় দুর্বলটাকে নেয়। আমরা এখানে আমরা ফার্স্ট অফিসে যখন পড়ছিলাম তখন একটা দেখলাম যে আমরা ফার্স্ট অফিসে কিছু কোড আছে, সেটা আমরা যখন দেখবো ফার্স্ট অফিস কিছু কোড আছে। কোডগুলো হচ্ছে যেমন নাউন, মানে কোড নাম্বার 1, প্রোনাউন হচ্ছে কোড 2, অ্যাডজেক্টিভ হচ্ছে কোড 3। এটা বিষয়গুলো দেখি। নাউন, নাউন হচ্ছে কোড নাম্বার 1, প্রোনাউন কোড 2, অ্যাডজেক্টিভ কোড 3, verb code 4, adverb code 5, adverb preposition code হচ্ছে 6, conjunction code হচ্ছে 7, and interjection code হচ্ছে 8। আমরা দেখতে পেলাম যে আমরা ফার্স্ট অফ কিছু কোড দেখলাম। নাউন তার কোড নাম্বার হচ্ছে 1, প্রোনাউন কোড নাম্বার হচ্ছে 2, অ্যাডজেক্টিভ কোড নাম্বার 3, ভার্ব কোড নাম্বার 4, অ্যাডভার্ব কোড নাম্বার 5, অ্যাডভার্ব প্রিপোজিশন বা প্রিপোজিশনটাকে মানে কারেক্ট প্রনাউন্সিয়েশনে প্রিপোজিশন বলে। সো প্রিপোজিশন কোড নাম্বার 6, অ্যান্ড কনজাংশন কোড নাম্বার 7, আর ইন্টারজেকশন কোড নাম্বার 8। এই কোডগুলো দেখো উদ্দেশ্য হচ্ছে আমরা দেখতে পাচ্ছি যে determiner is the most powerful and take, determiner হচ্ছে সবচেয়ে শক্তিশালী, and take weak, এবং সেটা কিনা দুর্বলকে নেয় স্টেপ বাই স্টেপ, সে কি করে স্টেপ এসে দুর্বলটাকে নেয়। এখানে খেয়াল করি এই ডিটারমিনার যদি, তাহলে এখানে সবচেয়ে দুর্বল কোড হচ্ছে 1, আর সেটা হচ্ছে নাউন। হ্যাঁ, তারপরে প্রোনাউন কোড হচ্ছে 2, অ্যাডজেক্টিভ কোড হচ্ছে 3, ভার্ব কোড হচ্ছে 4। আমরা দেখতে পেলাম যে এই কোডগুলোর মধ্যে সবচেয়ে দুর্বল কোড হচ্ছে নাউন, সবচেয়ে দুর্বল। তো ডিটারমিনার যদি কি হয়, পাওয়ারফুল হয়, শুধু পাওয়ারফুল না, মোস্ট পাওয়ারফুলের ডিগ্রি হয়। পাওয়ারফুল তো শক্তিশালী, মোর পাওয়ারফুল আরেকটা শক্তিশালী, মোস্ট পাওয়ারফুল সর্বশক্তিশালী, এর উপর শক্তিশালী হয় না। সো ডিটারমিনার যদি মোস্ট পাওয়ারফুল হয়, সে কাকে নিবে, টেক উইক, দুর্বলটাকে। আর ফার্স্ট যে কোডের মধ্যে সবচেয়ে দুর্বল কে, নাউন, দিস দ্য উইক ফার্স্ট অফ স্পেস, সবচেয়ে দুর্বল করেছে নাউন। সো ডিটারমিনার যদি একটা শব্দ না, সেটা কাকে নেবে, নাউনকে নেবে, কখনো অ্যাডজেক্টিভ বা অ্যাডভার্বকে নেবে না। কারণ অ্যাডজেক্টিভ কোড হচ্ছে 3, অ্যাডভার্ব কোড হচ্ছে 5। সো সবচেয়ে উইক কোড হচ্ছে নাউন। সো ডিটারমিনার যদি একটা শব্দ নেয়, সে অবভিয়াসলি ফার্স্ট অফ অল নাউনকে নেবে, অ্যান্ড সেকেন্ড দুটো শব্দ যদি নেয়, প্রথমটা অ্যাডজেক্টিভ নেবে,
পরটা নাউন নিব, বিকজ অফ এর কোড হচ্ছে 3, নাউনের কোড হচ্ছে 1 অ্যান্ড অ্যাডজেক্টিভ কোড হচ্ছে 3, অ্যাডজেক্টিভ কোড 3, অ্যাডভার্ব কোড হচ্ছে কত, অ্যাডভার্ব কোড হচ্ছে 5, কোড হচ্ছে 5। সো ওটার দুর্বল দিক থেকে সবচেয়ে দুর্বল হচ্ছে নাউন। সো ডিটারমিনার যে একটা শব্দ না সেটা নাউনকে নিবে, ডিটারমিনার যে দুটো শব্দ না প্রথমটা অ্যাডজেক্টিভকে নিবে, ফর নাউনকে নিবে। তিনটে শব্দ না, প্রথমটা অ্যাডভার্ব, ফরটা অ্যাডজেক্টিভ, ফরটা নাউন। এটা হচ্ছে আজকের মূল বিষয়। এবং আমরা এই যে সূত্রগুলা আসলে প্রত্যেকটার ইন্ডিভিজুয়ালি এক্সাম্পল আমরা দেখব। ইভেন এরপরে ডিটারমিনারের প্রকারভেদে আমরা চলে যাব, ক্লাসিফিকেশন, ডিটারমিনার অফ ক্লাসিফিকেশন, ক্লাসিফাই চলে যাব, আমরা দেখব কোন কোন ধরনের ডিটারমিনার আছে। দেখো আমরা এখানে 3টা উদাহরণ লিখছি, 3টি এক্সাম্পল আমরা শো করেছি, সো দ্যাট আমরা এই 3টা সূত্রটাকে প্রপারলি রিয়ালাইজ, অ্যানালাইজ অ্যান্ড আন্ডারস্ট্যান্ডিং করতে পারি। সো 3টা সূত্রের মধ্যে দেখতে পাচ্ছি যে we are concerned about this matter, we are concerned about this matter। খেয়াল করতে স্টুডেন্টরা, এখানে এই ম্যাটারটা কি, এটা কোন ফার্স্ট অফ স্পিচ, দিস দ্য কোশ্চেন। অ্যান্ড সেকেন্ড এক্সাম্পল, we finally reached their decorated house, we finally reached their decorated house। এখানে এইটা কোন ফার্স্ট অফ স্পিচ, এইটা কোন ফার্স্ট অফ স্পিচ। and then many very nice pens, many very nice pens, এইটা কোন ফার্স্ট অফ স্পিচ, নাইসটা কোন ফার্স্ট অফ স্পিচ, এন্ড ফ্রেন্ডসটা কোন ফার্স্ট অফ স্পিচ। আমি আবারও আমার প্রিয় স্টুডেন্টদেরকে বলবো, তোমরা আজকে ক্লাসটা অবভিয়াসলি প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবে। I believe that কেউ যদি এই ক্লাসটাকে মনোযোগ সহকারে দেখে, অবভিয়াসলি তাকে লাইফে সেকেন্ড টাইম ডিটারমিনারকে পড়তে হবে না। আর ডিটারমিনারকে যদি বা খুব প্রপারলি অ্যানালাইজ করতে পারে, রিয়ালাইজ করতে পারে, আন্ডারস্ট্যান্ডিং করতে পারে, সেই এই সূত্রটা বুঝবে। আর সেক্ষেত্রে তাকে সেন্টেন্স থেকে ফার্স্ট অফ স্পিচ আইডেন্টিফাই করতে এত সহজ হবে যে তার লাইফে কখনো সে আটকাবে না। সে ক্লাস 6, 7, 8, 9, 10 যে ক্লাসে পড়ুক, কলেজে পড়ুক, আর ইউনিভার্সিটি অ্যাডমিশন টেস্টে অ্যাডমিশন ক্যান্ডিডেট হোক, আর জব যে এক্সামগুলো আমরা দিই, জব এক্সাম সেটাই হোক, সে স্টুডেন্ট ক্যান্ডিডেট হোক, কোনো সমস্যা নেই, ডাজন্ট ম্যাটার। এই কোশ্চেনটা সব পরীক্ষায় আসে। আর আরেকটা সহজ করে বলি, বর্তমান যে নিউ কারিকুলাম, এই বর্তমানে সরকার আসার পরে, মানে অন্তর্বর্তীকালীন সরকার আসার পরে যে নিউ কারিকুলাম করছে, ওই কারিকুলাম 6, 7, 8 প্রত্যেকটা ক্লাসে ফার্স্ট যে গ্রামারটা সেটা হচ্ছে আইডেন্টিফাই ফার্স্ট অফ স্পিচ। মানে ওই স্টুডেন্ট সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, তারা 10টা ফার্স্ট অফ স্পিচ, মানে 10টা থাকে তাদের, মানে 10টা একটা প্যাসেজ থাকবে, হয়তো প্যাসেজ আকার থাকে অথবা সেন্টেন্স আকার থাকে, এখানে আন্ডারলাইন করা থাকে ওয়ার্ডের নিচে। এখন তাকে বলা হয় যে এখান থেকে তুমি আইডেন্টিফাই করো ফার্স্ট অফ স্পিচগুলো। ইভেন অ্যাডমিশন পরীক্ষার ক্ষেত্রে সেটা আসে। ইভেন যারা জব এক্সাম দিচ্ছে তাদের প্রত্যেকটা পরীক্ষা একটা থাকেই। সো আমরা এই ক্লাসটা খুব মনোযোগ সহকারে দেখবো, সো যাতে করে আমাদের ডিটারমিনার ভবিষ্যতে সমস্যা না, এবং ফার্স্ট অফ স্পিচ আইডেন্টিফাই করতে সমস্যা না হয় আমাদের। আসো স্টুডেন্ট, আমরা আসি ম্যাটার, তাই না? এখন এই ম্যাটারটা কোন ফার্স্ট অফ স্পিচ সেটা আমাকে বুঝতে হলে আগে দেখতে হবে ম্যাটারের আগে কি আছে। ম্যাটারের আগে কি আছে সেটা আমাকে দেখতে হবে। যেমন এখানে আছে দিস, হচ্ছে কি দিস, আর দিস অবভিয়াসলি আ ডিটারমিনার, দিস ওয়ার্ডটা অবভিয়াসলি ডিটারমিনার। সো দিস যদি ডিটারমিনার হয়, আর দিসের কয়টা শব্দ আছে? একটা। আর ডিটারমিনার অবভিয়াসলি মোস্ট পাওয়ারফুল একটা ওয়ার্ড ডিটারমিনার। সো সে কাকে নেবেন? দুর্বলটাকে, টেক উইক, তাই না? দুর্বল। আর ফার্স্ট অফ যে কোডগুলোর মধ্যে সবচেয়ে দুর্বল কোড হচ্ছে নাউন। সো ডিটারমিনার ফর যে একটা শব্দ সেটা অবভিয়াসলি নাউন হবে। আমরা বুঝতে পারলাম যে
এই যে ম্যাটারটা হচ্ছে নাউন, সো ডিটারমিনার প্লাস নাউন। এখন তুমি যদি দিসটা যে ডিটারমিনার সেটা না জানো, তোমার পক্ষে অসম্ভব হচ্ছে ম্যাটারটা কোন ফার্স্ট সেটা আইডেন্টিফাই করা। সো ইউ হ্যাভ টু proper knowledge about determiner. Next sentence, we finally reached the decorated house. Decorated on the questions, decorated কোন ফার্স্ট অফ স্পিচ and house কোন ফার্স্ট অফ স্পিচ। এখন আমাকে এই দুইটাকে পার্টস অফ স্পিচ নির্ণয় করার ক্ষেত্রে উত্তর হলে আমাকে আগে কি সেটা দেখতে হবে। আমরা ডেকোরেট দেখলাম যে দেয়ার, আর দেয়ার তো অবভিয়াসলি পজিটিভ pronoun dear. So positive pronoun is kind of determiner. That means positive pronoun একদম determiner. So এটা যদি determiner হয় আর determiner যেহেতু most powerful, so determiner পরে কয়টা ওয়ার্ড আছে? দুইটা ওয়ার্ড। সো আমরা জানি যে determiner যদি most powerful হয়, তারপর যদি একটা শব্দ সেটা নাউন, আর দুইটা যদি হয় প্রথমটা অ্যাডজেক্টিভ পরটা নাউন। সো decorated adjective and house and noun, because of determiner পরে দুটো শব্দ প্রথমটা অ্যাডজেক্টিভ হয় পরটা নাউন হয়। আশা করি তোমরা খুব ভালো করে মনোযোগ সহকারে ক্লাসটা দেখবে এবং তোমরা ডিটারমিনার সম্পর্কে পূর্ণ একটা ধারণা পাবে, সেটা আমার বিশ্বাস। এরপর আসি মেনি ভেরি নাইস ফ্যান। সো তিনটা অপশন, ভেরিটা কি, নাইসটা কি, অ্যান্ড ফ্যান্সটা কি। তার আগে থেকে কি আছে? মেনি। সো উই নো দ্যাট মেনি ইজ কাইন্ড অফ ডিটারমিনার। সো ডিটারমিনার হচ্ছে একটা শব্দ হয় সেটা কি হয়? নাউন। দুটো হলে সেটা কি অ্যাডজেক্টিভ, প্রথমটা নাউন। তিনটা হলে প্রথমটা অ্যাডভার্ব, পরটা অ্যাডজেক্টিভ, পরটা নাউন। সো ভেরি অ্যাডভার্ব, and nice adjective, and fancy noun. So আমরা যদি এই যে সূত্রটুকু বা এই যে সূত্রটুকু যদি আমরা মাথায় রাখতে পারি, বুঝতে পারি, আসলে গ্রামারটা হচ্ছে ম্যাথমেটিক্যাল টার্ম, এটা মুখস্থের বিষয় না। You have to realize, you have to analyze, you have to understanding, not memorizing. এটা অবশ্য মুখস্থের বিষয় না, বিষয়টা তোমাকে বুঝতে হবে প্রপার নলেজটা তোমাকে আর্ন করতে হবে। উইদাউট এটা কখনো তোমার মাথায় রাখা পসিবল না। আমরা বুঝতে পারলাম ডিটারমিনার পর যদি একটা শব্দ সেটা নাউন হয়, দুইটা হলে প্রথম অ্যাডজেক্টিভ পরটা নাউন, অ্যান্ড তিনটা যদি হয় প্রথম অ্যাডভার্ব, পরটা অ্যাডজেক্টিভ, পরটা নাউন। সো আমরা ডিটারমিনার সম্পর্কে খুব ভালো একটা ক্লাস করেছি, খুব ভালো ধারণা পেয়েছি। আমার বিশ্বাস তোমরা খুব ভালোভাবে সেটা বুঝতে পারবে যদি মনোযোগ সহকারে ক্লাসটা করো। এর পরবর্তীতে হচ্ছে আমরা যাচ্ছি যে ডিটারমিনার, দ্য ক্লাসিফিকেশন অফ ডিটারমিনার ফকারবেন। কয়েক ধরনের ডিটারমিনার আছে। এতক্ষণ যে ডিটারমিনার গল্প বললাম, টোটাল ক্লাসটা ছিল ডিটারমিনার, তাহলে কোন শব্দগুলো ডিটারমিনার আমি কীভাবে বুঝবো? আমরা এখন এটাই যাচ্ছি।